মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের হাজারাত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আবার আজকে আমাদেরকে পবিত্র ইয়ামুল জুমায়, জুমার এই পবিত্র দিনে মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, মনন মানসিকতা এবং শারীরিক সুস্থতা, সক্ষমতা যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব ইসলামের ইতিহাস, ঐতিহ্য, এটা নিয়ে দুই একটা ঘটনা। ইসলামের জন্যে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কতটুকুন কোরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, অকাতরে হাসতে হাসতে কিভাবে শাহাদাত বরণ করেছেন, জীবন বিলীন করে দিয়েছেন। তার আগে দেশে লকডাউন চলছে, আপনারা জানেন। আপনারা সবাই মাস্ক ব্যবহার করুন, এটাতে যেন কোনো অবস্থাতে ভুল না হয়। ঘর থেকে যখন বের হবেন মাস্ক পরে নেবেন। সামাজিক দূরত্ব, দোকানপাট অধিকাংশ বন্ধ, তারপরেও যদি কোনোখানে যান, যেতে হয়, যতটুকুন পারেন সামাজিক দূরত্ব এটা মেনে চলবেন। অবশ্যই এটা দরকার। যেই কোনো সংক্রামক ব্যাধি, যেই কোনো সংক্রামক ব্যাধি অধিকাংশ বিশেষজ্ঞের মতে এগুলো আসলে ছোঁয়াচে। দেখুন, ভারতে যখন চলছিল ভয়াবহ এই মহামারী, তখন আপনারাও বুঝেছিলেন। আমরা, বিশেষ করে আমি, আপনাদেরকে এই জুমার খুতবায় অনেকভাবে সাবধান করেছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে, সামনে যেই কোরবানির ঈদটা আসতেছে, এটা ভারতীয় ভেরিয়েন্ট, যেটা বর্তমানে শুধু বাংলাদেশে নয়, পুরো দুনিয়াতে এটা ছড়িয়ে পড়েছে। এটা আলাদা ধরনের মহামারীর একটা জীবাণু। এখন সামনে লক্ষ লক্ষ কোরবানির গরু ভারত থেকে ঢুকতেছে। গরুর সাথে আবার লক্ষ লক্ষ রাখাল, তারা ঢুকতেছে। আসলে আমাদের দেশে যেই পরিমাণ গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলা রয়েছে, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের এই গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানির চাহিদা পূরণের মতো কোরবানির পশু আমাদের দেশে আছে। প্রত্যেক বছর কোরবানিতে যেই পরিমাণ দরকার হয়, এটার একটা হিসাব আছে। জাতীয় পর্যায়ের হিসাবে দেখা যায়, দেশি গরু দিয়ে যদি আপনারা কোরবানি করেন, তাহলে কোরবানি করার পরেও আরো অনেক কোরবানির পশু থেকে যাবে, কোনো অভাব নেই। তা আমি মনে করেছিলাম, আশা করেছিলাম, বর্ডার সিল করা আছে, এটাও আপনারা জানেন। এবার বোধহয় তাহলে গরু চোর সব বাংলাদেশি,
আর এই বাংলাদেশি শ্রদ্ধের কাছে গরু পুরা ইন্ডিয়া থেকে এনে পৌঁছায় কারা? কি তারা তো ভারতের মানুষ, তারা কেউ গুলিতে মরে না, গুলিতে মরে আমাদের দেশের বাংলাদেশি মানুষ। এটা একটা দিক। আপনাদেরকে গত বছরও কোরবানির সময় করুণা ছিল, আমি বলেছি ভারতীয় গরু এড়িয়ে চলুন, কারণ এটা ভারতের সেই উত্তর পশ্চিমাঞ্চল, কেরালা, মধ্যপ্রদেশ, মুম্বাই, উত্তরপ্রদেশ, একর করুণের এলাকা। সেদিক থেকে এগুলো পুরা ভারত এটা পার হয়ে তারপরে আমাদের দেশে ঢুকে। আমি যেটা বলতে চেয়েছি আপনারা বোধহয় বুঝেছেন। যতটুকুন পারেন আপনারা এড়িয়ে চলুন। কথায় বলে সাবধানের মার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সারা দুনিয়ার মানুষদেরকে হেফাজত করুন। এই মহামারী, এটা থেকে আল্লাহ পাক বিশ্ববাসীকে নাজাত দান করুন। টিকার ব্যাপারেও আমরা নদীর মাঝখানে পড়ে আসি। টিকা ভারত থেকে আনবে, বাংলাদেশ সরকার আর ভারত সরকারের মধ্যে চুক্তি হবে, এটাই তো নিয়ম নাকি? যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় G2G, গভর্নমেন্ট টু, সেটা কি করা হয়েছিল? করা হয়নি। সব কথা বলা যায় না। সব ব্যাপারেই যদি সিন্ডিকেট হয়, সবাই ভাগ নেয় আর ভাগ দিতে হয়, তাহলে আমরা আগে যা ছিলাম এখনো তাই। যত কিছু যাই বলুন, আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছেন, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ। যেই মানুষগুলো যত বেশি দিনদার, ইসলামকে জানে বুঝে, তারা তত বেশি দেশপ্রেমিক। ঠিক কিনা বলেন? নবীর এই হাদিস তাদের সামনে আছে। আর যারা দেশে এত রকমের এত কিছু করে, তাদের একটাই থিওরি, একটাই ফিলোসফি, একটাই দর্শন, সুবিধাবাদ জিন্দাবাদ। যেভাবে পাও শেখায় সেভাবে খাও। এই অবস্থানটা আসলে বদলাইতে হবে। এখনো যদি আমাদের বিবেক না জাগে, এখনো যদি আমরা বুঝতে না পারি, আমাদের মহামান্য সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সরকার আমাদের, দেশটা আমাদের, ভালো হলে আমরা সবাই ভালোর ভাগিদার হব। আর যদি খারাপ হয়, ভয়াবহ পরিণতি হয়, এই পরিণতি থেকে আমরাও বাঁচবো না, সরকারও বাঁচবে না, কেউ বাঁচতে পারবে না। কোন ব্যবস্থা? সর্বশেষ দিন, সর্বশেষ আল্লাহর বিধান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী, এটা আপনারা জানেন। আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দশম প্রজন্ম, 10th জেনারেশন। বুঝতে পেরেছেন তো? 10 বংশ, 10 সিঁড়ি পরে। নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম পরিপূর্ণ শরীয়তধারী নবী। পরিপূর্ণ বলতে কোরআনের মতো পরিপূর্ণ নয়, আংশিক, যেভাবে যতটুকু তখন দরকার ছিল। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবম অথবা দশম প্রজন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কোরআন বলেছে মিল্লাতা আবিকুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন যে মুসলিম মিল্লাতের তিনি জনক, বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত। কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরবানি আদম আলাইহিস সালামের দেওয়া লাগেনি, কারণ কোনো বিরোধিতা হয়নি।
দিন ছিল খুব ছোট, সীমিত। হাবিলেরা মেনেছে, কাবিলেরা মানেনি। এটা আপনারা জানেন। যারা মানেনি তাদের বাপ দাদা আদম, তারা বলেছে যে বুড়ো মানুষ, মুরব্বী মানুষ, তোমরা যদি তার দিন না মানো, তার হুকুম না মানো, তার আদর্শ না মানো, খবর তার বুড়াকে কিছু বলো না, কারণ রক্তের সম্পর্ক। আদম আলাইহিস সালাম তার কয়েকটা প্রজন্ম সিঁড়ি এটা দেখেছিলেন, আত্মীয়তার কারণে তার বিরোধিতা হয়নি। বনি ইসরাইলের আরেকজন উলুল আজম পয়গাম্বর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তারও কোনো বিরোধিতা হয়নি। তাহলে দুইজন নবীর বিরোধিতা হয়নি। একজন প্রথম নবী আদম আলাইহিস সালাম, আরেকজন ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুবের আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল, যে জন্য ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধর তাদেরকে বলা হয় বনি ইসরাইল। ইসরাইল নবীর বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের প্রজন্মের পর প্রজন্ম সুলাইমান আলাইহিস সালাম, তিনি একদিকে দুনিয়ার বিশাল অংশের বাদশাহ ছিলেন, আরেকদিকে খলিফা ছিলেন, আমির ছিলেন। একদিকে বাদশাহ, আরেকদিকে নবী। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, বাদশাহাত, নবুয়ত, এটা শুধু মানুষের উপরে ছিল না, পশু পক্ষী, কীট পতঙ্গ, মানব দানব, মানুষ এবং জিন, তাদের উপরে পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের হুকুম, নির্দেশ, রাষ্ট্রীয় হুকুম, এটা চালু ছিল, জারি ছিল। দৈত্য দানব জিন ভূত যাকে ভয় করত, সেই জামানায় কোন মানুষের এত বড় বুকের পাটা শুনে যে এই লোকটার বিরোধিতা করে? সুলাইমানকে আল্লাহ এমন এক রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, লা ইয়ামবাগি লিআহাদিন বাদি। কোরআন বলছে সুলাইমান আলাইহিস সালামের পরে এত বড় রাজত্ব, এত দুর্দণ্ড ক্ষমতা কিয়ামত পর্যন্ত অন্য কোনো বাদশাকে কোনো যুগে দেওয়া হবে না। এই যুগে যদি কোনো রাজা বাদশাকে এমন ক্ষমতা দেওয়া হতো, তাহলে বোধহয় অনেক আগেই পরনের প্যান্ট ট্যান্ট এগুলো খুলে ফেলতো। কি তাদের আমির হামজা ঠিক থাকতো না, তারা ধরাকে সরা জ্ঞান করত। এই দুইজন নবীর বিরোধিতা হয়নি। আদম আত্মীয়তার কারণে বিরোধিতা হয়নি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দেওয়া এমন রাজত্ব ক্ষমতা পেয়েছিলেন যে জন্য বিরোধিতা হয়নি। এই দুইজন ছাড়া কামিন নবিয়িন কাতালা ও কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, কম বেশ বিরোধিতার সম্মুখীন প্রত্যেক নবীকে হতে হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুই ভাগ করা হয়েছিল, আপনারা জানেন। জাকারিয়া আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইয়ারমিয়া আলাইহিস সালাম পর্যন্ত শুধু এই বনি ইসরাইলরা 70,000 নবীকে আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের কথা বলেছেন, এই জন্যে শহীদ করেছিলেন 70,000 নবীকে। কোরআন যেটাকে বলেছে অতাকতুলুল আম্বিয়া বেগাইরে হক, অন্যায়ভাবে আল্লাহর নবীদেরকে তোমরা হত্যা করেছিলে। সেই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন লোকের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধর যারা, তারা আজকের ইহুদি। সকল বনি ইসরাইল কিন্তু ইহুদি নয়, বুঝতে হবে। ইয়াহুদার বংশে যারা, তারা ইহুদি। আর ইহুদি জাতি সম্পর্কে এর আগে আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, আজকে বলার মতো অবস্থা সময়
আমাদের হাতে নেই। প্রিয় ভাইয়েরা, এইভাবে সময় পরম্পরায়, মানুষ পরম্পরায়, কাল পরম্পরায় আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন এটা নিয়ে আসলেন। যেই কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি? যেই কোরআনের শেষ আয়াত মিনাল জিন্নাতে ওয়ান নাস। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের প্রথম অক্ষর কি? আর মিনাল জিন্নাতে ওয়ান নাস, শেষ আয়াতের শেষ অক্ষর কি? সিন। তাহলে কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর এই দুইটা মিলান, বা সিন, বাস অর্থ কি? এনাফ, সেরে গেছে, অনেক হয়েছে, আর দরকার নাই, যথেষ্ট। তাহলে বা এবং সিনের মাঝখানে যা কিছু আছে, এটা হলো ইসলামের দিন, এটা হলো ইসলামের ব্যবস্থা, এটা হলো পথ নির্দেশনা। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু, আপনার নিজের জীবনটা কেমনে চলবে, কিভাবে চলবে, এটা কোরআনে আছে নাকি নাই? আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার জীবনটা কিভাবে চলবে, এটা বোধহয় ইসলামে নেই। এরপরে আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, আপনার পরিবেশ, আপনার পারিপার্শ্বিক সব কিছু কিভাবে চলবে কোরআনে আসে নাকি নাই? কোরআনের অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, এই কিতাব এমন কিতাব, যেই কিতাবে কিয়ামত পর্যন্ত মানুষের দরকার এমন একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখিনি। কিয়ামত পর্যন্ত যা দরকার, যত কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, প্রত্যেকটা কথা আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। আর কোরআনে আল্লাহ পাক যা বলেছেন, নবী পুরা কোরআনকে তার জীবনে প্রথম ধারণ করেছেন, গ্রহণ করেছেন, বাস্তবায়ন করেছেন। যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এই কোরআন হলো রিটেন ফিলোসফি, লৌহে মাহফুজ থেকে আসা, নবী এবং খোলাফায়ে রাশেদা কর্তৃক সংরক্ষিত, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী একটা মহাগ্রন্থ। কোরআন যেভাবে আছে এইভাবে কি জাবুর আছে, ইঞ্জিল আছে, তাওরাত আছে, গীতা আছে, উপনিষদ আছে, বুদ্ধদেবের ধর্মগ্রন্থ ত্রিপিটক বোধহয় আছে, নামে আছে, কিন্তু কোরআন যেইভাবে এসেছে ঠিক সেইভাবে আছে। এটাই কোরআনের বিশেষত্ব। কোরআনের একটা আলিফ নাজিল থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কেউ বাড়াতেও পারবে না, কেউ কমাতেও পারবে না। এমন টেকনিক, এমন পদ্ধতি সবচেয়ে বড় আলিম, খাবির সেই মহান রব্বুল আলামিন কোরআনে প্রয়োগ করেছেন। কোরআনের আয়াতগুলোতে শব্দ চয়নে এমনভাবে টেকনিক গ্রহণ করেছেন। আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। আপনারা শুনলে আনন্দিত হবেন, আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার বানিয়েছি, দেখা যায় মহাগ্রন্থ আল কোরআন কম্পিউটারের বাবা, সবচেয়ে বড় কম্পিউটার। প্রিয় ভাইয়েরা, এই কোরআনকে ধারণ করতে গিয়ে, লালন করতে গিয়ে নবীর পরে সবচেয়ে বেশি কুরবানি দিয়েছেন যিনি, তিনি একজন মা, তিনি একজন মহিয়সী নারী। তার নামটা আপনারা জানেন, জগৎ জননী, উম্মত জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়ত পাওয়ার পরে মক্কায় নবীর কোনোখানে জায়গা ছিল না, কোনোখানে আশ্রয় ছিল না, কোনোখানে পালাবার মতো অবস্থা ছিল না। এই মহিয়সী মা মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন, সবচেয়ে বড় চরিত্রবান ছিলেন, আদর্শবান ছিলেন। আল্লাহর কুদরতে
এই মায়ের সাথে, মায়ের উপাধি জাহেলি যুগে ছিল যে খাদিজা আত-তাইয়্যিবা, খাদিজা আত-তাইয়্যিবা। আর নবীজির উপাধি ইসলাম গ্রহণ, ইসলাম পাওয়ার আগে, ওহী নাযিলের আগে আল-আমিন, আল-আমিন। খাদিজার উপাধি ছিল তাইয়্যিবা অথবা তাহেরা, তাইয়্যিবা অথবা তাহেরা। ইসলাম আসার পরে দেখা গেল মক্কাতে চরিত্রবান, পূর্ণাঙ্গ আদর্শবান মানুষ দুইজন, একজন নবী মুহাম্মদ আর একজন মা খাদিজা। তাহলে এই দুইজনের মধ্যে তো বিয়া খাটে, এই দুইজনের মধ্যে বিবাহটাই উপযুক্ত, কুফু কুফু সমমানের। আল্লাহ পাকের ইনডাইরেক্ট নির্দেশে নবী আম্মাজানকে শাদী করেছেন। মক্কার সবচেয়ে ধনবতী পুণ্যবতী এই মহিয়সী মা নবীর সাথে বিয়ে হওয়ার পরে তার সমুদয় সম্পদ নবীর সামনে এনে দিয়েছেন, দিয়ে বলছেন এগুলা সব আপনার। নিজের গোলামগুলা সব নবীকে এনে দিয়েছেন, এগুলো আপনার। ইসলাম রক্ষা করার জন্য, ইসলাম প্রচার করার জন্য যেভাবে ইচ্ছা, যেভাবে দরকার আপনি এটাকে ব্যবহার করুন। নবী কাবার সেখানে নামাজের নিয়ত করেছেন। একদিকে ইটপাটকেল মেরেছে, শরীরে জখম, আরেকদিকে দেবদেবীর নামে বলি দেওয়া উট, উট, সেই উটের পচা নাড়ি ভুড়ি এইটা এনে নবীর ওই সেজদা দিয়েছে, গলার মধ্যে পেঁচাই দিয়েছে। একটা কথাই বললাম, এইভাবে ঘর থেকে বের হতে পারতেন না। এই শিশু ইসলাম, শিশু ইসলাম, এটাকে যদি বুকে নিয়ে, কোলে করে, মাথায় নিয়ে মা খাদিজা যদি লালন পালন না করতেন, শেল্টার না দিতেন, সংরক্ষণ না করতেন, তাহলে ইসলামের ইতিহাস হয়তো অন্যদিকে আরেকভাবে লেখা লাগতো। ঠিক কিনা বলেন? ইসলাম আসলো, বাতিল এটাকে কোনো সময় মেনে নেয়নি। শুধু আমাদের নবীর যুগে নয়, এর আগে যত নবী ছিলেন সকল নবীর যুগে বাতিল। তারা সব নবীর বিরোধিতা করেছিল নাকি করেনি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই খোদাদ্রোহী বাতিল শক্তি তারা এক জাতি, তারা একপন্থী। আর সারা দুনিয়ার মুসলমান তারা একপন্থী। বাতিলপন্থী যারা ১,৫০০ বছর পরেও আজকে তারা ঐক্যবদ্ধ আছে, বাতিলপন্থীরা এক আছে, কিন্তু আমরা ইসলামপন্থী মুসলমানরা বোধহয় এক আছি, বলেন? তাহলে কিলগুতে আমাদের নসিবে হবে না কার নসিবে হবে? আজকে আমরা যে কিলগুতা খাচ্ছি সারা দুনিয়াতে, নিষ্পেষিত, নির্যাতিত, রক্তাক্ত, জর্জরিত হচ্ছি, তার একটাই কারণ, বাংলাদেশে আমরা যারা ইসলামের কথা বলি, আল্লাহ রাসূল কোরআনের দিকে ডাকি, আমরা হুজুররা বোধহয় এক আছি। বাঙ্গালের কথা বাদ দেন, বাঙ্গাল আওয়ামুন নাস তাদের কথা বাদ দেন, হুজুররাই তো এক নাই। তাহলে এই অবস্থাটা কিন্তু পুরা মুসলিম দুনিয়ায়, মুসলমান যেখানে আছে এক একজনের এক এক মত, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন কি এই কথা বলেছে? ফাকাত ইসতামসাকা বিলুলুয়াতিল উসকা লান ফিসামা লাহা। সকল মুসলমান ইসলামের রশিকে এইভাবে ধরবে। একজনে এখান থেকে বিচ্ছিন্ন, সাহাবায়ে কেরাম এইভাবে ইসলামের রশিকে হাতে ধরেছেন, দাঁতে কামড়ায় ধরেছেন, যাতে এটা ছুটে না যায়, খসে না যায়, স্লিপ না করে। ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা ছিলেন সীসা ঢালা প্রাচীরের মতো, যেখানে শাবল মারলে আগুন জ্বলত, কুড়াল মারলে কুড়াল ফিরে আসতো। মুসলমানদের ঐক্যটা এত মজবুত ছিল, যার জন্যে তখনকার রোমান সম্রাট, পারস্য সম্রাট, মনে করেন এই যুগের আমেরিকা এবং রাশিয়া, অথবা আমেরিকা অথবা চায়না, চায়নাতে মুসলমানদের কি অবস্থা জানেন তো? শুধু 10 লক্ষ শিশু, তাদেরকে জেলখানা নিয়ে আটকায় রেখেছে 10 লক্ষ মুসলমান।
মেয়েদেরকে এক জেলে, ছেলেদেরকে এক জেলে, সেখানে আটকিয়ে রেখে তাদেরকে ইসলাম বাদ দিয়ে তারা তাদের নাস্তিকতা এটা শিখাচ্ছে, এটা ট্রেনিং দিচ্ছে, এটার প্রশিক্ষণ দিচ্ছে, যেন এরা আগামী প্রজন্ম মুসলমান থাকতে না পারে, মুসলমান না হয়। এরপরে এই পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমান তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের পাশের দেশে বোধহয় দেওয়া হচ্ছে না। মধ্যপ্রাচ্যে, ইসরায়েলে, ইরাকে যাদেরকে মারা হয়েছে, দেখেন এই ইসরায়েল, আমেরিকা, সেই ব্রিটেন, রাশিয়া, তারা সবাই মুসলমান মারার ব্যাপারে এক, আর আমরা মুসলমানরা নিজেদের রক্ষা করার ব্যাপারে এক হতে পেরেছি বোধ হয়। যার জন্যে আবারও বলছি, নসিবে আরো দুর্গতি আসে যদি আমরা এখনো বুঝতে না পারি। তবে এক হবে, সেই সময়টাও কিন্তু বেশি দূরে নয়। ইমাম মাহাদি আসলে এক হবে, ঈসা আলাইহিস সালাম আসলে এক হবে, দাজ্জাল হবে এক পক্ষ, আর ইসলাম আর মুসলমান হবে আরেক পক্ষ। এই দুই পক্ষের মধ্যে একটা বিশ্বযুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে। ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধে দাজ্জালি শক্তি, বাতিল শক্তি, এটা দুনিয়ার বুক থেকে সম্পূর্ণরূপে মিটে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামী শক্তি মাথা তুলে দাঁড়াবে এবং 40 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মাশরিক, মাগরিব, শিমাল, জনুব পুরো দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চলবে। কত বছর? এই 40 বছরে এই যে গাছের ফল আছে না, এই যে বেদানা, একটা বেদানা এত বড় হবে, আল্লাহর এত বড় রহমত হবে, একটা বেদানা মাঝখান দিয়ে কেটে ভিতরের রোয়াগুলা, কোয়াগুলা বের করার পরে উপরে যেই ওই খোসাটা থাকবে আর কি, ছাতার মতো, একটা গ্রামের মানুষ ওই ছাতার নিচে আশ্রয় নিতে পারবে। এত বড় বেদানা হবে, কুয়া হবে কত বড়, তার রসগুলা হবে বেহেশতের সলিল সুধা, জান্নাতের অমীয় সুধা। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ এইভাবে বরকত দান করবেন ঈসা আলাইহিস সালামের এই 40 বছরে। নবীজি ইরশাদ করেছেন, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি নবীর বিদায়ের পরে দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। সালাসুনা আমান, কত বছর ছিল কিনা খোলাফায়ে রাশিদিন, পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত। যাকাত নেওয়ার মতো একটা লোক সেই ইসলামী খেলাফতের রাষ্ট্রে খুঁজে পাওয়া যায়নি। অর্থের সুষম বন্টন, অর্থনৈতিক নিরাপত্তা, এটা এমনভাবে কোরআনের অর্থনীতি, নবীর দেওয়া অর্থনীতি, এটা প্রতিষ্ঠা হওয়ার পরে সমাজে আর দুই রকমের মানুষ ছিল না। সবাই অ্যাবিলিটি, সক্ষমতা, সবাই স্বয়ং সম্পূর্ণ। জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হেঁটেছে, কিন্তু জাকাত নেওয়ার মতো, গ্রহণ করার মতো গরিব খুঁজে পাওয়া যায়নি। আমি বোধহয় বেশি বলেছি, এটা ইতিহাস, এটা বাস্তব। আজকে দুনিয়াতে ধনীর অভাব নাই, আর আমাদের দেশ এমন এক দেশ যেই দেশে কোটিপতির সংখ্যা দুনিয়ার সব দেশের চাইতে প্রত্যেক বছর বাড়ে। কোটিপতির সংখ্যা, শেরে বাংলায় কে ফজলুল হক, তাকে আপনারা নামে চিনেন। এই জাতির জন্য বহু কিছু করেছেন। তার একজন বন্ধু বিডি হাবিবুল্লাহ মারা গেছেন। আমি যখন বরিশালে ছিলাম, বিডি হাবিবুল্লাহ শেরে বাংলার বন্ধু, তিনি আমার কাছে আসতেন, অনেক কথা মত বিনিময় হতো, খুব রসালো কথা বলতেন, তার কথা এমন মজার। আমাকে একদিন বলে, মাওলানা আপনি তো তরুণ, আপনি তো যুবক, তখন আমি যুবক, আপনি বলুন তো সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? দেশপ্রেমিক। আমি বললাম, ভাই আমি তো জানি না। বলে যে আমার কাছে কিছু সূত্র আছে। সবচেয়ে বড় দেশপ্রেমিক কে? স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে,
বুঝাইতে পারি নাই বোধহয়। স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে, সবচেয়ে বড় দেশপ্রেমিক সে। আমি কতক্ষণ চিন্তা করলাম, বাবারে লোকটা কয় কি? বিডি হাবিবুল্লাহ নামটা মুরব্বীরা হয়তো শুনেছেন। এরপরে আমাকে বলে, মাওলানা আপনি আমাকে বলেন তো সবচেয়ে বড় কৃপণ কে? ভাই আমি তো এইটাও কইতে পারি না। কয় সবচেয়ে কৃপণ সে, একখানা বেলের যতনে রাখিয়া 3 মাস কামাইল যে। সবচেয়ে বড় কৃপণ এবং হিসাবী সে, একখানা বেলের যতনে রাখিয়া 3 মাস কামাইল। দেখছেন কারবার। আপনার আরো কিছু বলেন। মাওলানা আপনি বলেন তো সবচেয়ে বড় ক্যামেরাম্যান কে? আমি তো এইটাও জানি না। তরুণী আসিলে তড়িৎ গতিতে তসবির খিসেন যে। তরুণী আসিলে তড়িৎ গতিতে সাজগোজ পরা একজন তরুণী আসলে তাড়াতাড়ি ফটো উঠায়, সে সবচেয়ে ভালো ক্যামেরাম্যান। আরো অনেক কথা আছে, এগুলো আমার আলোচনার বিষয় নয়। তবে কথাগুলোর ভিতরে, অর্থের ভিতরে আরো অর্থ আছে। অন্যান্য মসজিদের মুসল্লিরা যে দূর, আলহামদুলিল্লাহ আমাদের বদরপুর কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা আরো অনেক সজাগ। কারণ ইসলামের যেই কথাগুলো এখানে বলা হয়, আল্লাহ শুকর, এই কথাগুলো শুধু বাংলাদেশে না, পুরো দুনিয়াতে আজকে মার্কেট পেয়েছে, মার্কেট গ্রহণযোগ্যতা পেয়েছে। দিস ইজ কমপ্লিট ইসলাম, দিস ইজ কমপ্লিট কোড অফ লাইফ। এটাই পূর্ণাঙ্গ ইসলাম, এটাই পূর্ণাঙ্গ দিন, এগুলোই পূর্ণাঙ্গ দিনের কথা। আপনারা জানেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে শহীদ হয়েছে। উহুদের ঘটনা অনেক ভয়াবহ, হৃদয় বিদারক। মদিনাতে গভীর রাতে একজন ঘোষক চুঙ্গা মুখে দিয়ে বলে যে মদিনাবাসী, শহরবাসী, নগরবাসী, উহুদ থেকে খবর আসছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। ইবলিস এই গুজবটা রটিয়ে দিয়েছিল, নবী নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন বিবাহ করেছিলেন। হানজালা যুবক একজন সাহাবী। এখন উহুদের কাফেলা রওনা করেছে মুজাহিদ বাহিনী। নবী সবাইকে চেক আপ করছেন, কে 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 কে। মানুষ তো বেশি না, 700। এখন হানজালাও এই কাফেলা আছে। নবী হানজালাকে দেখে বলে, তুমি হানজালা? বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হানজালা। কাল না তোমার বিয়ে পড়াইছি আমি নবী নিজে। বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাল আমার বিয়ে পড়াইছেন। নবী বলে, হানজালার হাত ধরে টেনে বের করেন আর বলেন, ওলে যাও যাতে কা আলাইকা হাক্কুন, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। গতকাল তোমার বিয়ে হয়েছে, আজকে নতুন বউ ঘরে এনেছ, এখন তুমি উহুদে যাও। বলা যায় না ফিরে আসবে কি আসবে না। তোমার এই নতুন বউর একটা হক তোমার উপরে আছে। হানজালা তুমি উহুদে যেতে পারবে না, আজকে রাতে তোমার বউয়ের সাথে থাকো। আর তো যাওয়ার উপায় নাই, নবীজি নিষেধ করেছেন। হানজালা থেকে গেলেন। রাতে জীবনের প্রথম হানিমুন, জীবনের প্রথম মধুচন্দ্রিমা, স্বামী স্ত্রীর প্রথম রাত, জীবনের শ্রেষ্ঠ রাত। হানজালা স্ত্রীর সাথে আসেন। তার কানে আওয়াজটা আসলো, একটু আগে স্ত্রী সহবাস করেছেন, গোসল করতে যাবেন। এমন সময় ওই ঘোষকের ওই ঘোষণাটা আসলো, মদিনাবাসী, শহরবাসী, নগরবাসী, তোমরা উহুদের খবর নাও। উহুদ থেকে খবর আসতেছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। যে কোনো যুদ্ধকালীন সময়ে যে কোনো জনপদে এই ধরনের গুজব আসে না? নাই আসে তো। ইবলিসের কাজই এটা। আর ইবলিসের খলিফা যারা, তাদের কাজ এটা। হানজালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে পড়তে তাড়াতাড়ি বিবিকে একদিকে ঠেলে দিয়ে, দেওয়ালের পাথরের সাথে তলোয়ারটা সাঁটানো ছিল, লটকানো ছিল,
তলোয়ারটা নিয়ে বের হয়ে যাচ্ছে। বিবি তড়িঘড়ি উঠে, হানজালা এতক্ষণে ঘরের বাইরে চলে গেছে। হানজালার হাত ধরে বললেন, ওগো স্বামী আমার, আপনি কি ভুলে গেছেন একটু আগে আমরা স্বামী স্ত্রী মিলন করেছি? আপনি যে এখন উহুদে যাচ্ছেন এই রাত বিরাতে, সেখানে যুদ্ধ চলছে, যদি আপনি শহীদ হয়ে যান আপনার উপরে গোসল করা ফরজ। আপনার উপরে এখন গোসল করা ফরজ যদি আপনি সেখানে শহীদ হয়ে যান। আমি জানি নবী আমাদেরকে শিখিয়েছেন শহীদদেরকে গোসল করানো হয় না, ওই রক্ত মাখা শরীর এটা সহ দাফন করা হয়। ওগো স্বামী আমার, আপনার উপরে যে এই মুহূর্তে গোসল ফরজ, আপনি গোসল না করে উহুদে গিয়ে যদি শহীদ হয়ে যান, আপনার কবরের জীবনটা পুরা এই নাপাক দেহ নিয়ে থাকবে। আর এই নাপাক দেহ নিয়ে আপনি হাসরের মাঠে কিভাবে উঠবেন? স্বামী 2 মিনিট একটু দাঁড়ান, আমি পাশের কুয়া থেকে 1 বালতি পানি নিয়ে আসি। আমি নিজে পানি এনে আপনার গায়ে ঢেলে আপনাকে ফরজ গোসলটা করাই দেই। আপনি যদি উহুদে শহীদ হয়ে যান, আপনাকে তো কেউ গোসল দেবে না, রক্ত সহ দাফন করা হবে। আপনার কবর, হাসর, পুলসিরাত, মিজান, আলমে বরজাকের পুরো জীবনটাই নাপাক দেহ। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। হানজালা বিবিকে ঠেলে দিয়ে বলে, বিবি রাখো তোমার গোসল। যেই কথা শোনা গেছে নবী নাই, নবী নাই, নবী যদি চলে গিয়ে থাকেন তাহলে ইসলাম চলে গেছে। ইসলাম যদি চলে গিয়ে থাকে তাহলে গোসলের খবর নিয়ে আর লাভ নাই। গোসল রাখো, আমি আগে নবীর খবর নিয়ে আসি। হানজালা উহুদের দিকে দৌড় দিলেন, গিয়ে তিনি দুশমনের মোকাবিলায় যুদ্ধ শুরু করলেন। তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু আগে সকাল হয়ে গেছে, যুদ্ধের সমাপ্তি ঘটেছে। কুরাইশদের বাহিনী তারা মক্কায় ফিরে গেছে। উহুদের ময়দানে জায়গায় জায়গায় শহীদের লাশ পড়ে আছে। নবীজি বললেন, লাশগুলো একত্র করো। গুনে গুনে দেখা গেল কে আছে কে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন বড় বড় সাহাবা, তাদের শহীদি লাশ মোবারক উহুদের ময়দানে পড়ে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে নিয়ে গেছে, ঠোঁট দুটা কেটে নিয়ে গেছে, কান দুটা কেটে নিয়ে গেছে, বুকটা চিরে কলিজা গুর্দা এগুলা বের করে নিয়ে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা শরীরটা এইভাবে কাটাকুটা, বিকলাঙ্গ, এইভাবে লাশগুলো আসলো। 70 জনের জানাজা নবী 70 বার পড়লেন। প্রত্যেক জানাজায় হামজার লাশটা সঙ্গে রাখলেন। আল্লাহু আকবার। প্রত্যেক জানাজায় হামজার লাশটা ওই শহীদের সাথে রাখলেন। তাইলে হামজার লাশ জানাজা কয়বার হইল? এখন এবার দাফনে নেওয়া হবে, আবার লাশ গণনা করা হলো। দেখা গেল শহীদ হয়েছে 70 জন, লাশ পাওয়া গেছে 69টা, একটা কম। এখন মুসলমানরা নবীজির নির্দেশে, নবীজিও কিন্তু আহত, ক্ষতবিক্ষত, ওদের পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে, উপত্যকায়, অধিত্যাকায় লাশ খোঁজে যে আরেক ভাইয়ের লাশ কোথায় গেল। এই সময় মদিনার দিক থেকে একজন মহিলা একটা বোরকা পরে, মুখটা একটা নেকাব, হিজাব এটা লাগিয়ে উহুদের ময়দানে এসে কাঁদতে কাঁদতে হাজির হলো। সাহাবারা জিজ্ঞেস করলেন, মান আনতে, জেন্টেল লেডি, ভদ্র মহিলা, কে তুমি, কি তোমার পরিচয়? মহিলা কাঁদতে কাঁদতে বলল, আমি হানজালার বউ, আমি রাসূলের সাহাবী, হানজালার নববিবাহিতা, জীবনের প্রথম হানিমুন করা সেই হানজালার বিবি। তুমি কেন আসছো এই দুঃসময়ে? হানজালার বিবি বলে, রাসূলের সাথে আমার একটা গোপন কথা আছে। দেখুন,
একজন মহিলা, কত সাবধানী। নবীজির সাথে আমার একটা গোপন কথা আছে। নবীর কাছে আরো কয়েকজন সাহাবা নবীকে ঘিরেছিলেন। এখন হানজালার বউ সামনে এসে দাঁড়ালো, সাহাবীরা জায়গা করে দিলেন। নবীজি আবার তার পরিচয় নিলেন, মা নামতে, কে তুমি? বলল, আমি হানজালার বউ। কেন এসেছ? হুজুর, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। সাহাবারা কেউ কেউ বললেন, বলে ফেললেই তো হয়। নবীজি তখন বললেন, না, গোপন কথা তো বলে ফেলবে কিভাবে? মহিলা, কিভাবে বললে? আমি কিভাবে শুনলে তোমার সুবিধা হয়? হুজুর, আপনি এই জনগণ থেকে হয় আপনি আলাদা হন, নয় জনগণকে একটু আলাদা করে দেন, কথাটা যেন অন্য কেউ না জানে, না শোনে। সাহাবায়ে কেরাম সরে গেলেন। আরেক বর্ণনায় পাওয়া যায়, নবীকে দুই হাত ধরে দুইজন সাহাবী 40 কদম দূরে নিয়ে একটা পাথরের উপরে বসাই দিলেন। মানে নবী একা হইলেন, সোজা কথা। এবার হানজালার বুকে ডাকলেন, মা, তুমি কেন এসেছ? হানজালার বউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, সে আগের দিন আমাকে বিয়ে করেছিল। সে উহুদের মাঠে যাইতেছিল মুজাহিদ বাহিনীতে, আপনি তাকে পারমিশন, অনুমতি দেননি, সে থেকে গেছে। আমি তার মায়ায় আসিনি, ইসলামের মায়ায় এসেছি, ইসলামের দরদ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি তো আমাকে জানিয়েছেন, সমস্ত মুসলমানদেরকে জানিয়েছেন, শহীদদের গোসল দেওয়া, গোসল করানো হয় না, এই রক্ত সহ দাফন করা হয়। রাসূলের কাছে আলগোসে বললেন, আমার স্বামী হানজালা আজকে রাতে আমার সাথে মিলনের পরে এই ঘটনা ঘটেছে। আমি চেয়েছিলাম তাকে একটু গোসল করাই দেব, সে আমাকে সময়টা দেয়নি, নাপাক শরীর নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা যদি শহীদ হয়ে থাকে, মেহেরবানি করে তাকে আপনি গোসল দেওয়াবেন। এই কথা বলে হানজালার বউ মদিনায় ফিরে চলে গেল। রাসূল এবার সাহাবায়ে কেরামকে বললেন, যে লাশটা পাওয়া যায় না, এটা তো হানজালার, তোমরা খোঁজো হানজালার লাশ কোথায়। পুরো উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, হানজালার লাশ পাওয়া গেল না। কয়েকজন সাহাবী বলল, উহুদ পাহাড়ের এই পাশে এই জায়গায় কাফেররা হানজালাকে এইভাবে কুপিয়ে, এইভাবে ক্ষতবিক্ষত করে সেখানে শহীদ হতে আমি দেখেছি। আরো কয়েকজনে বলল, তাহলে এবার ওভার কনফার্ম, হানজালা এখানে শহীদ হয়েছে, লাশ গেল কই? সাহাবারা খোঁজে, নবীজিও কান্দে, না জানি হানজালার লাশ কাফেররা নিয়ে গেল, তারা তো মক্কায় নিয়ে টুকরা টুকরা করবে, উটের পায়ের নিচে দলিত মথিত করবে। নবী কান্দেন, সাহাবারাও কান্দেন, হানজালা শহীদের লাশ কোথায় গেল, কোথায় গেল? নবী উপরের দিকে তাকালেন, কানতে কানতে তাকিয়ে আবার নজর নিচের দিকে করলেন। নবীজির চেহারা এইবার বেহেশতের হাসি, এটা দেখা গেল। নবী বললেন, ইন্নী আরা মা লা তারাও না, বুখারীর হাদিস। ইয়া মাশারাল সাহাব, আমি যা দেখি তা তোমরা দেখতে পাও না। এইমাত্র আল্লাহ আমাকে বললেন, আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে কাঁদতে নিষেধ করুন, আপনি উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকালাম, আল্লাহ পাক 7 আসমানের পর্দা খুলে দিলেন, 7টা আসমানের দরজা খুলে দিলেন। আমি তাকিয়ে দেখলাম 7 আসমান পার করিয়ে হানজালা শহীদি লাশ ফেরেশতারা আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা আরশে আজিমের সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে বেহেশতের সালসাবিল, বেহেশতের আবে কাউসারের বেহেশতি পানি দিয়ে হানজালাকে গোসল করাচ্ছে। আমি দেখতে পেলাম। তোমরা একটু অপেক্ষা করো, সেখানে ফেরেশতারা তার জানাজা পড়তেছে। নবী এই কথা বলার পরে পরেই হানজালার লাশ হামজার লাশের পাশে এসে উপস্থিত হলো। এই হানজালাকে বলা হয় গাসিলুল মালায়েকা, গাসিলুল মালায়েকা। যেই সাহাবা ইসলামের জন্য এইভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, রাসূল জানেন না, সাহাবারা কেউ জানেন না, কিন্তু আল্লাহ জানেন হানজালার শরীরটা নাপাক। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে 70,000 ফেরেশতা মিছিল করে হানজালার লাশ
আল্লাহ পাকের আরশে মুআল্লার সেখানে নিয়ে গোসল করায়, পাক পবিত্র করায়, আবার এনে ফিরাই দিয়েছেন। ইসলামের ইতিহাস। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুইজন সাহাবাকে এক কবরে, দুইজন সাহাবাকে এক কবরে, কাফনের কাপড় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুইটা চাদর পাঠিয়েছিলেন হামজাকে কাফন দেওয়ার জন্যে। সাইজে একটু লম্বা ছিলেন, টল ফিগার ছিলেন। এখন একটা চাদর যখন মাথা থেকে এই দিকে দেওয়া হলো, হাঁটু পর্যন্ত আসলো। পাশে আরেকজন সাহাবী, তারও কাফন খুঁজে পাওয়া যায় না, কেউ পাঠায়ও নাই। এখন এই সাহাবীর শহীদের লাশের কোনো কাফন নাই, এমন একটা চাদর নাই যেটা দিয়ে জড়িয়ে দাফন করা যাবে। তখন রাসূল বললেন, একটা হামজাকে দাও, আরেকটা এই শহীদ ভাইকে দাও। দোনোজনের কিন্তু হাঁটু পর্যন্ত, মাথা থেকে এই দিক নাই। তখন রাসূল বললেন, তোমরা পাহাড়ের কিনারে গিয়ে ইস্খির ঘাস নিয়ে আসো, সনের মতো একরকম লম্বা লম্বা ঘাস। এই ইস্খির ঘাস এনে হাঁটু থেকে পুরা পাওয়াটা এইভাবে ওই ঘাস দিয়ে, পাহাড়ের লতা দিয়ে পেঁচিয়ে এইভাবে হামজাকে আর ওই সাহাবীকে দাফন করা হয়েছিল। উহুদের এই যুদ্ধের 47 বছর পরে, খেয়াল রাখবেন কত বছর, 47 বছর পরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম দুনিয়ার খলিফা, মুসলিম দুনিয়ার দায়িত্বশীল, সেই সময় মদিনায় পানির অভাব, পানি পাওয়া যায় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উহুদ পাহাড়ের পিছন দিকের জায়গাটা একটু ঢালু, সেখানে একটা পানির ঝর্ণার মতো আছে, খাড়ি আর কি, খাড়ি থালা, সেখানে 12 মাস পানি থাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন পাঠিয়ে, মেশিনপত্র পাঠিয়ে বললেন, তোমরা এখান থেকে নালি কেটে মদিনার যেই বাড়িগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে প্রত্যেকটা ঘরে পানি দেওয়ার ব্যবস্থা করো। কলের মেশিন সেই সময় ছিল না, কোনো ইঞ্জিন ছিল না, তবে এমন মেশিন তারা বানাইতো যেই মেশিনকে মাটি দিয়ে ঠেলা দিলে ঢুকে যেত। এই মেশিন দিয়ে এখন ওই নালি কাটা হচ্ছে আর কি। এখন উহুদ পাহাড়ের কিনার দিয়ে এটা আসতে হবে, কারণ পাহাড়ের পিছনে পানির তালাব, সেখান থেকে এক জায়গায় এসে ক্যাট করে ওই মেশিনটা আটকে গেল। যত চেষ্টা করে মেশিনের সামনে যত ঠেলে যায় না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজন সেখান থেকে মাটি আলগোছে সরালো, সরাই দেখে মেশিনটা যখন ঠেলা দিয়েছিল, মেশিনটা এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পাজরের এখানে লেগেছে, একটু জায়গা কেটে গেছে, সেখান দিয়ে দরদর করে রক্ত বাইর হচ্ছে। 47 বছর পরে, উহুদে যেদিন দাফন করা হয়েছে তার 47 বছর পরে, তার রক্তটা এখনো টাটকা। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, মৃত মনে করিও না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা মরণজয়ী, কালোজয়ী, তারা চিরঞ্জীব। তারা মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত আল্লাহ কবরের জগতে তাদেরকে বেহেশতের খানা খাওয়ায়। শহীদেরা মরে না, তারা মরণজয়ী, তারা চিরঞ্জীব। সূরা বাকারায় বলা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন, তারা জীবিত, এখনো রক্ত বাইর হয়। মরলে তো আর রক্ত চলে না, জমাট হয়ে যায়, কিন্তু এখনো রক্ত বাইর হয়। আর ওই যে ইস্খির ঘাস, এই হাঁটু পর্যন্ত কাফন, 47 বছর পরে কাফনের নিচে পুরা 2টা পাও ইস্খির ঘাস আর পাহাড়ি লতা দিয়ে এই যে পেঁচাই দেওয়া হয়েছিল, সেই ঘাসগুলোও তাজা, একটা ঘাসও শুকায়নি, পোষা তো দূরের কথা। কোনো কোনো সাহাবা খুঁটে দেখলেন যে লতা দিয়ে পেঁচাইছে, লতাগুলোও জীবিত। এইটাকে এইভাবে সরিয়ে আরেক জায়গায় একটু দূরে দাফন করা হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের লাশ মোবারক। মেশিন সামনে এগিয়ে যাচ্ছে, মদিনা শহরে ঢুকবে, নালি এইভাবে খনন করা হচ্ছে। আরেক জায়গায় গেলে আরেকটা লাশ উঠলো,
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ। জাবেরের পরিচয় কি? জাবের ইবনে, এটা আপনারা জানেন, জাবের ইবনে আব্দুল্লাহর পুত্র জাবের। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুড়ো বাবা আব্দুল্লাহ, তিনিও উহুদের একজন শহীদ। হামজার লাশের পরে সামনে গিয়ে ওই শহীদ আব্দুল্লাহর কবরটা পড়লো। সেখানে আবার মেশিন থেমে গেল, ঠেললে যায় না। আবার এইভাবে মাটি আলগোছে সরিয়ে দেখা গেল যে এখানে একের অবিকৃত চেহারা, জলজ্যান্ত, মনে হয় যে ঘুমিয়ে আসে। এখন সেখানকার লোকজন এসে, বুড়া মুরব্বী যারা, তারা দেখে বললো এটা জাবেরের আব্বার লাশ। ঠিক যেইভাবে দুনিয়াতে ছিল এখনো ঠিক সেইভাবে, যেই কাপড়টা দিয়ে, একটা চাদর দিয়ে দাফন করা হয়েছিল, সেই চাদর থেকে হাতটা, ডাইনারটা বাইরে, ডাইনারটা বাইরে এসে এইভাবে ডাইন গালের এখানে দুইটা আঙ্গুল দিয়ে এইভাবে ধরা, এইভাবে ধরা। এই হাত তো কাফনের ভিতরে ছিল, এটা বাইরে এসে গালের এখানে ধরা কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত। আল্লাহু আকবার। ছেলে জাবের ইবনে আব্দুল্লাহ, বলেন জাবের ইবনে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহর পুত্র, আমি আব্দুল্লাহর কথা বলতেছি, জাবেরের আব্বা। এবার তো ক্লিয়ার, বুঝতে পেরেছেন তো? এখন হাতটা এখানে, এখন লাশটাকে আবার পাশে, এই ড্রেনের পাশে দাফন করা হবে। দাফন করার আগে একজন সাহাবা সেখানে গিয়ে এই হাতটা সরাইলেন। গালে হাতটা কেন? হাতটা সরাইলেন। সরানোর পরে এখান দিয়ে শিরশির করে রক্ত বাইর হওয়া, এইভাবে রক্ত বাইর হচ্ছে। এই রক্তগুলো তাজা, জীবিত। এখানে একটা তীর এসে লেগেছিল শহীদ হওয়ার পরে, আগে আব্দুল্লাহর গালটা এখানে ছিদ্র হয়ে গিয়েছিল। লাশটা দাফন করার পরে কাপড় এত কম ছিল যে তার গলা থেকে এই পর্যন্ত চাদর ছিল, মাথাটা খালি ছিল। এখন এখান দিয়ে দাফন করার পরে রক্ত বাইর হয়, রক্তটা বন্ধ হয় না। যার জন্য এই দাফন করার পরে আল্লাহর কুদরতে তার ডাইনারটা এখানে এসে এই জখমের জায়গাটা টিপে ধরেছে। আমাদের কারো হাতটা কাটা গেলে টিপি ধরেন না, মরা লাশ, মরা লাশ দাফন করার পরে তার গালের এখানে টিপে ধরেছে। একজন সাহাবী এসে কয় হাতটা একটু সরাই দিয়ে দেখি কাফনের ভিতরে ঢুকানো যায় কিনা, কাফনটাও নতুন। এইভাবে যখন সরাইছে, শিরশির করে আবার রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। যখন হাতটা ছেড়ে দিয়েছে, আবার এখানে এসে জখমের মধ্যে লেগে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ বাঁচালে, আজ থেকে এখনো 100 বছর হয়নি, প্রায় 80 বছর আগে ইরাকে দাজলা নদীর পাড়ে দুইজন সাহাবীর লাশ পাওয়া গেছে। একজন জাবের ইবনে আব্দুল্লাহ, এই বুড়ার পুত্র, এই গালে দরিন্নার পুত্র জাবের। আরেকজন সাহেবে সের, রাসূলের গোপন রহস্যের সংরক্ষক, যিনি হযরত হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফাতুল ইয়ামান। আজ থেকে এখন 100 বছর হয়নি, 80 বছর আগে তাদের দুইজনের লাশ দাজলা নদী ভাঙতে ভাঙতে যখন লাশের কাছে এসেছে, দুইজনের কবরে দাজলা নদীর লোনা পানি ঢুকেছে। তখনকার ইরাকের বাদশাহ স্বপ্নে দেখেছে, একাধারে কয়েকদিন একই স্বপ্ন, যে দাজলার নদীর এই ভাঙনে আমাদের কবরে লোনা পানি ঢুকেছে, হে বাদশাহ আমাদের কবরটা এখান থেকে সরাও। ইনশাআল্লাহ আগামী জুমায় ইসলামের এই ইতিহাস ঐতিহ্য এগুলা জানা দরকার আছে কিনা। তাদের লাশ তখন ইরাকের বাদশাহ, পাশের অন্যান্য দেশের মুসলমান বাদশাহ, তাদেরকে ডাকা হলো, তারা সবাই সেখানে আসলো। আসার পরে ইরাকের গ্রান্ড মুফতি, মক্কায় মুআজ্জামার গ্রান্ড মুফতি, মধ্যপ্রাচ্যের সব মুফতিরা সেখানে হাজির, সব বাদশাহরা সেখানে হাজির। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কবর খুঁড়ে, এই দাজলা নদীর পার থেকে কবর দুইটা খুঁড়ে তাদের লাশ মোবারক উপরে উঠানো হলো। সব দেশের দায়িত্বশীল বাদশাহরা সেখানে হাজির, বড় বড় যারা আলেম ওলামা, গ্রান্ড মুফতি, তারাও হাজির। সেখানে অমুসলিম কিছু সাংবাদিক তারাও আসলো।
তারা দেখলো যে লাশটা একবারে ঠিক এখন পর্যন্ত মনে হয় যেন একজন জীবিত মানুষ ঘুমিয়ে আছে। পৌঁছা তো দূরের কথা, ঠিক যেইভাবে দাফন করা হয়েছে এখনো এইভাবে, তাদের কাফনের কাপড়গুলাও ঠিক এখনো নতুন। সময় কিন্তু প্রায় ১,৫০০ বছর চলে গেছে, প্রায় ১,৫০০ বছর। তাদের কাফনগুলাও নতুন, তাদের শরীরটাও। চোখ এইভাবে যখন খুলে দেখেছে তখন অমুসলিম সাংবাদিকেরা সেখানে মন্তব্য করেছে, খোদার কসম এই চোখ কোনো মরা মানুষের চোখ নয়, এই চোখ কোনো মরা মানুষের চোখ নয়। তাহলে বোঝা গেল এই করোনা ভাইরাস, এই অতিমারি, বিশ্ব মহামারী, এটাতে আপনি যদি নামাজে নিয়মিত হন, ইসলামের কাজে নিয়মিত হন, ইসলামের পথে চলেন, ইসলামের কথা বলেন, আল্লাহর কসম, আমার ইমানের কসম, আপনি যদি করোনা মারা যান আপনি শহীদ, আপনি শহীদ। সুতরাং নামাজি, রোজাদার, ইমানদার তারা করোনাকে ভয় করে না, ঠিক না বে ঠিক? কারণ তারা জানে যে আমি নামাজি, আমি রোজাদার, আমি একজন দিনদার, আমি করোনায় মারা গেলে শহীদ। আর বেনামাজি মারা গেলে, বেরোজগারি মারা গেলে, ইয়াবা, গাজা, ফেন্সিডিওয়ালারা মারা গেলে কি? ঘরে ঘরে সুদের কারবার চলছে, খোঁজ নিয়ে দেখেন। ঘরে ঘরে জেনা ব্যভিচার চলছে। কার বউ কার কাছে যায়, কার সাথে থাকে। অনেক বউর স্বামী বিদেশে, আরেক জায়গায় লাইন বানিয়ে দাম্পত্যের মতো জীবনযাপন করতেছে, আসে না নাই? বউ চলে গেছে, স্বামী বিদেশে, আরেকজনের লোকে বউ গেছে, স্বামী বেচারা 2টা বা 3টা ছোট ছোট সন্তান এগুলাকে রেখে আরেকজনের লোকে চলে গেছে। ভাই কুত্তিয়ে না এইভাবে যায়, কুত্তি গরু ছাগলে না এইভাবে যায়, কোন মানুষ কি যেতে পারে? সেই অবস্থা আসে না নাই? আসে না নাই? ইনশাল্লাহ আগামী জুমায় আপনারা, আমি আগেও বলেছি, মাস্ক পরবেন, সবাই মাস্ক পরবেন। ঘরের থেকে যখন বের হবেন কি পরবেন? মাস্ক পরবেন। এটা সারা আন্তর্জাতিক গবেষণা আছে, আলেম ওলামার উম্মতের ইজমা আছে। কে আছে? ইজমা আছে। মাস্ক ব্যবহার করুন ঘর থেকে বের হলে, আর যতটুকুন যেভাবে পারেন আপনারা দূরত্ব বজায় রেখে চলবেন। সামনের অবস্থাটা কিন্তু ভালো না, ভালো না। আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন, আমরা যে কেউ চলে যেতে পারি। মুসলমানদের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রোমানদের সাথে যুদ্ধ চলা অবস্থায় সিরিয়াতে তিনি তখন প্লেগ মহামারীতে তিনি সেখানে শহীদ হয়েছিলেন। অনেক মুজাহিদ সাহাবা সেখানে শহীদ হয়েছিলেন। নবী সবাইকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পক্ষ থেকে জানিয়ে দিলেন, নবী এইভাবে বলে গেছেন, আমাকে শিখিয়ে গেছেন। ওমর বলেন, তারা হাকিকি শহীদ, যারা এই সিরিয়াতে প্লেগে মারা গেছে, প্লেগ মহামারীতে মারা গেছে, তারা হাকিকি শহীদ, প্রকৃত শহীদ। সুতরাং আমরা করোনাকে ভয় করি না। জাফাল কালাম বেমা হুয়া কায়েন, আপনি কিভাবে মরবেন আপনার রূহ মায়ের পেটে আসার 50,000 বছর আগে আল্লাহ সেটা লিখেছেন, যে আপনার মরণ বিছানা হবে, স্বাভাবিক মরণ হবে। এখন সারা দুনিয়ার বুলেট যদি আপনার উপরে মারা হয়, বুলেট, আল্লাহর কসম আপনাকে মারতে পারবে না। আপনার মরণ কোথায় লেখা? বিছানায়। আর যার মরণ বুলেটে লেখা আছে সে যত পালাক, যত সাবধান হোক, এটা বোধহয় বদল হবে, পরিবর্তন হবে। জাফাল কালাম বেমা হুয়া কায়েন। সুতরাং যার মরণ যেভাবে লেখা আছে ঠিক সেভাবে হবে। যুবক তরুণ ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমাদের আল্লাহর দোহাই লাগে, আমি তোমাদের দাদার বয়সী, নানার বয়সী, তোমাদের কবরে আমি যাব না। আর যেই কোনো মুসলমান দেশকে ধ্বংস করতে হইলে ও মুসলমানরা আন্তর্জাতিকভাবে পরিকল্পনা করে, সেই ইসলাম আর মুসলমান, ইসলামী জজবা, ইসলামের আলোড়ন, চেতনা, প্রেরণা, এটাকে খতম করার জন্যে দাজ্জাল শক্তি পরিকল্পনা আসে না নাই? করছে না, না করছে?
তাইলে তাদের প্রথম পরিকল্পনা হলো কোনো দেশ থেকে ইসলামের জাগরণ, ইসলামের চেতনা এটা নষ্ট করতে হইলে আগে নেশা ঢুকাইয়া দাও। বাংলাদেশে এত নেশা ঢুকেছে, এত রকমের, এত নামের, যে নামগুলো এখন আমার মুখস্থ হয় নাই, এত নেশা ঢুকেছে। আর এই যুবকরা যদি এই নেশা, এখন যুবকেরা নেশার মধ্যে নাই নাকি? 1.5 বছর স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, মাদ্রাসা বন্ধ, যুবকগুলা বেকার, এখানে হাঁটে, ওখানে হেঁটে, ওখানে আড্ডা দেয়। এই যুবক, এই ছাত্রদের মধ্যে থেকে আজকে কিশোর গ্যাং পত্রপত্রিকা, নেট জগতে যারা ঢুকেন তারা জানেন আজকে যুবকরা এইভাবে চলে যাচ্ছে। তারা এইভাবে নেশা খেয়ে খেয়ে সবগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে। কয় তোমার নাম কি? হুজুর আমি ভাত খাইছি। জিজ্ঞায় নাম কি? কয় আমি ভাত খাইছি। দেখছেন কারবার? এই নেশা যারা খায় তারা কিন্তু আগামী দিনে এই অবস্থার হয়ে যাবে, দেউলিয়া। তাইলে এই সমাজে নেতৃত্ব দেবে কারা? আমরা বুড়ারা চলে যাচ্ছি, তোমরা আসতেছ। এখন তোমরা নেশা খেয়ে খেয়ে যদি দেউলিয়া হয়ে যাও, আগামী দিনের সমাজকে তোমরা কিছু দিতে পারবে না। সমাজে কোনো ভালো কাজ, ভালো কথা তোমরা বলতে পারবে না, তোমরা নিজেরাও কাজে লাগবে না। এই কয়েকদিন আগে অনেক রকমের মানুষ আমার কাছে আসে। এক মহিলা আসলো, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন। আমি কি হয়েছে মা? কয় বউ দুগা গেছে। আমি কত দিনে গেছে? কয় বছর দেড়েক আসিল, আরেকটা 6 মাসের মাথায় গেছে। এখন অমুক জায়গায় বিয়ে করাইতে চাই, কিন্তু মেয়ে পক্ষ রাজি হয় না, কারণ বউ দুগা গেছে। এই খবর তাদের কাছে আসে। বললাম ভাই আসলে আপনার ছেলেটা কিছু খাইটায় নাকি? কিছু খাইটায় নাকি? কি জিজ্ঞেস করেছি বুঝেছেন বোধ হয়? কিছু খাইটায় নাকি? হুজুর এইটা খায়। তাইলে এই মেয়ের পক্ষ রাজি হয় না কেন? তারা খবর নিছে আর হুতের বলে এইটা নাই, এইটা। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ দোহাই, তোমরা জীবিত মরে যাবে, তোমাদের কিডনিটা ফাংশনলেস হয়ে যাবে, কিডনি দুইটা নষ্ট হয়ে যাবে, তোমাদের হার্ট, তোমাদের ফুসফুস, তোমাদের বাল্ব, তোমাদের লাংস, তোমাদের মগজ সব এই নেশায় সব নষ্ট হয়ে যাবে। তোমরা জীবিত থাকলেও লাশ। আর আপনার আমাদের এলাকায় কিছু লোক এমন উদাহরণ আছে, এই নেশায় যারা ডুবেছে তারা এই দেউলিয়া হয়ে 40 পার হওয়ার আগেই মরে গেছে। এমন ঘটনা আসে না নাই? আসে না নাই? তো যুবক, তোমরা 40-এর আগে মরে যাইতে চাও নাকি? 40-এর আগে মরতে চাও নাকি? মরতে চাইলে ওগুলা ঠাঁসি খাও, বিষ খাওয়া লাগবে না। আর যদি বেঁচে থাকতে চাও, আজ থেকে এগুলো হারাম। যুবক ভাইয়েরা প্রতিজ্ঞা করা, ভুল করেছি, এখন থেকে যতদিন বাঁচি আমি কোন নেশার কাছে যাব না। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে